তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো ভিডিওটা হচ্ছে রথের দিনের, মানে কালকে। তো দেখো, আমরা সাজুগুজু করে সবাই মিলে বেরিয়ে পড়লাম রথ দেখার উদ্দেশ্যে। একবারে টোটোতে উঠেই ভিডিও বানিয়ে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, মানে একেবারেই যাওয়ার ইচ্ছেই ছিল না। তো আমি যাব না বললাম বলে আমার ভাই তো সেই রাগ টাগ করে খেত্তারও সেই ব্যাপার। তো শেষমেশ রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের সঙ্গে। যেটা বলাই হয়নি আর কি, যে আমরা কোথায় রথ দেখতে এসেছি। তো আমরা বিচন্দ্রপুর এসেছি রথ দেখতে। দেখো, আমরা টোটো থেকে নামা মাত্রই দেখলাম যে মানে ভিতর, যে বিচন্দ্রপুর ভিতরটা যায়, তো সেই গেটে রথ চলে এসছে। তো আমরা একবারে টোটোতে নেমেই দাঁড়িয়ে পড়লাম সামনেই। তো দেখো রথ আসছে, এই যে দেখো রথ চলে আসছে প্রায়, মানে প্রথমে একটা, দ্বিতীয় আর একটা পিছনে আসছে, ওটাও আসবে। আর এত লোকজন হয় কি বলবো, মানে ঠিক মতো দেখতেই পায় না। আর ধরো ভিতর পানে যায় না, ঠিক আছে, যে শিবম থাকে, অরণ্য থাকে, ওই জন্যে বাচ্চাগুলোকে নিয়ে না ভিতরে যায় না, ওই জন্যে বাইরে থেকে দেখি। আর কিন্তু প্রচণ্ড কষ্ট হয় এই গরমে রোদে, ওই জন্য আসতে আমি পছন্দ করি না। আর এই যে দেখো, ওইটা কি ভাল্লুক এসছে, ওই দেখো, দেখছো? আমার ভাইয়ের বউ, ওইটাকে দেখি কি বলবো তোমাদেরকে, মানে কি ভাই, এত লোকের মধ্যে দাঁড়িয়ে আছে, তা ও এত দৌড়ে ছুটে পালালো কোথায়, মানে খুঁজে পাবো না, এত ভয় পায় এইসব জিনিসও। ও তো দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ভাইকে জড়িয়ে ধরেছে। আর ধরার মতোই বটে, কারণ দেখছো কেমন করছে। তো আমার একটু একটু ভয় লাগছিলো, কিন্তু শেষে আমার আর ভয় লাগে নাই। কারণ আমি পরে আবার অন্য একটা সময় ওর কাছে গিয়েছিলাম, তো ওই জন্য আমার ভয় লাগে নাই। তো এই হচ্ছে ব্যাপার। আর মেন ব্যাপার হচ্ছে গিয়ে, আমি এসেছি, আমার ভাইয়ের বউ এসেছে, আর আমার বোন এসেছে, মানে আমরা এই চারজন মিলে এসেছি। আর আমার শিবম এসছে, আর আমার অরণ্য এসছে। তো চলো, তো দেখলে আগে দুটো রথ গেল, দুটো, আর এই যে একটা, এই যে 3 নাম্বার রথ, এই যে যে বাজাচ্ছে না, এটা এই দাদাটাকে আমরা চিনি, আমাদের এখানে বিচন্দ্রপুরেরই। তো এই যে 3 নাম্বার রথ যেই পার হয়ে যাবে, এবার ভাই বলছে কি চল আমরা একটু মন্দিরের ভিতরগুলোই ঘুরে আসি। তো আরেকটা জিনিস দেখো, একটা বাচ্চা ছেলে, আমি ছবি তুলছিলাম, তো দেখো ও কি মানে হাসছিল, মানে এতটা খুশি দেখো। তো এবার ভাই একটু ক্যামেরা করছে, ভাইকে বললাম একটু ধর ফোনটা, আমি শিবমকে কোলে নিয়ে আছি, কারণ ও রথ দেখতে পায় না, ছোট মানুষ তো। আর এই যে দেখো 3 নাম্বার রথ চলে গেল। এবার আমরা যাব মানে বাস স্ট্যান্ডের ভিতর দিকে একটু যাব। তো জগন্নাথ ওর মাসির বাড়ি চলে গেল, কারণ মন্দির মানে বিচন্দ্রপুর পার হয়ে ওর মাসির বাড়ি আছে ওখানে, জগন্নাথ সেখানে চলে গেল। আর আমরা এদিকে চলে এলাম মানে বাস স্ট্যান্ডের ভিতর, কারণ আমরা এবার যাব মন্দির দেখতে যাব। তো ভাই বললো চল মন্দিরগুলো দেখে নিই, এমনিতেই রথের মেলা আমরা প্রতি বছরই আসি দেখি, ওই জন্য চল মন্দিরের ভিতরগুলো যাই। আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম, বাস স্ট্যান্ডের এখানে তো অনেক বসেছে খাবারের দোকান, দুই সাইডে, রাস্তার দুই সাইডে অনেক খাবারের দোকান বসেছে। তো শিবম তো আইসক্রিম খাবেই, তো জিজ্ঞেস করলাম কে কে খাবে। তো এধারে আমি খাবো না, কারণ আমার শরীর খারাপ, প্রচণ্ড মাথায় ব্যথা করছিলো, ওই জন্য আমি আইসক্রিম খেলাম না, কারণ আমার ঠান্ডা লাগানো হবে না। আর এধারে ভাইকে দিলাম একটা, ভাইয়ের বউকে, অরণ্যকে, আর শিবমকে। আর বুনো আইসক্রিম খাবে না, আমি খেলাম না বলে বুনোও খাবে না, বলছে আমার অন্য। তো চলো দেখো, ওরা আইসক্রিম খেতে খেতে চললো, মানে আমরা সবাই মিলে চললাম। আর একটা কথা দেখো, এদের দুটোর গল্প মানে কি বলবো, কথা বলার শেষ হয় না, বাড়িতে যত কথা, রাস্তায় বেরিয়ে তত কথা। আমি বলছি তোরা না আসলেই পারতিস, তোরা ঘরে সারাদিন গল্প করলেই পারতিস। আমরা যে মন্দিরের দিকে যাব রাস্তা ধরলাম, তো হালকা হালকা বৃষ্টি শুরু করলো। তো আমি ভাবছি যে বৃষ্টি চলে এলে তো খুবই খারাপ অবস্থা, কারণ ভালো ভালো কাপড় পরে আছি, সব নষ্ট হয়ে যাবে। তো এই কথাই মাথায় ঘুরছিল আমার। তো বন্ধুরা দেখো, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো বেশ হালকা হালকা করে বৃষ্টি চলে এলো। আর তো আমার ভাই বলছে যে তোর সঙ্গে যেখানে যাই সেখানে কি আমি বৃষ্টির মধ্যেই পড়ি, দেয় বলছে। আমি বলছি ওরে না, ও এখন সময়টা এই যে যখন বিকেলে কোথায় বেরোবো তখনই বৃষ্টি হয়। তো আমার ভাই বলছে না, তোর সঙ্গে বেরোলেই বৃষ্টি হয়, তাছাড়া বৃষ্টি হয় না। আর একটা কথা, এই যে দেখো, আমাদের বিচন্দ্রপুরে গোপী ড্রেস পাওয়া যায়। তো ইস্কন মন্দির যাওয়ার রাস্তাতেই প্রথমেই দেখবে দোকানগুলোতে, ওগুলোতে গোপী ড্রেস পাওয়া যায়। তো আমার খুব ভালো লাগে গোপী ড্রেস। দেখো, গল্প করতে করতে আমরা ইস্কন মন্দির চলে এলাম। তো বৃষ্টি বেশ ভালোই পড়তে লাগলো, ক্যামেরাতে বোঝা যায় না। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম ইস্কন মন্দির। তো ব্যাপারটা হয়েছে কি, আমরা ভেবেছিলাম যে মানে আমি ভেবেছিলাম যে হয়তো রথ রথ চলছে রাস্তায়, আর হয়তো মন্দিরে লোকজন থাকবে না, তাহলে চল আমরা একটু মন্দিরে বসবো, ভিডিও টিডিও বানাবো, এই ভেবে এলাম মন্দির। ও অনেক লোকজন চলে এসেছে, কারণ বৃষ্টি পড়ছে না, যে যেখানে পারছে সে সেখানে দাঁড়াচ্ছে। তো আমরাও চলে এলাম, মন্দিরের ভিতর গেলাম না, কারণ মন্দিরে যেতে লাগলে ভিজে যেতাম। আর ওই যে সামনে দেখছো অনেকটা দূর মন্দির, আর এটা হচ্ছে লজ, কারণ যেখানে বাইরেকার লোকজন এসে থাকে আর কি, এটা হচ্ছে সেইখানে দাঁড়ালাম আমরা একটু। তো বন্ধুরা দেখো,
মানে অল্প টাইমের মধ্যে কত বৃষ্টি চলে এলো। ওই যে দেখো সামনে মন্দির, তো আমরা ভেবেছিলাম যে ওই মন্দিরটার ভিতরে যাব, কিন্তু আমরা আর যেতে পারলাম না, এখানে আটকে গেলাম। আর এই যে দেখো এরা গভীর আলোচনা করতে ব্যস্ত, আমাকে নিয়ে আর আলোচনা করছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি কিছু মনে করি না ওরা আমাকে নিয়ে আলোচনা করে তা, কারণ আমি তো দেখো বৃষ্টি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক কোথায় ছিল, এত লোকজন কোথায় আটকা ছিল দেখো। তো আমরাও বেরিয়ে পড়েছি, ওই যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে নেমে পড়লাম। এবার আমরা একটু যাব, ভিডিও বানাবো। তো আমার মনে হয় না আমি ভিডিও বেশি বানাতে পারবো, কারণ আমার ছেলেটা এত জ্বালাচ্ছে কি বলবো। আর এইদিকে আমার ভাইয়ের বউ একটা ফুল, ছোট ফুল কানে নিয়ে গুজে দিল। তো দেখো কত লোকজন। তো আমরা এটি মন্দিরের ভিতরটায় যাব ভাবছি, তো জানি না কি হয়, দেখি এখন। মন্দির থেকে আমরা বেরিয়ে চলে আসলাম, কারণ মন্দির থেকে বেরোনোর ভিডিওটা আর বানাইতে পারিনি, কারণ শিবম প্রচণ্ড জ্বালা ছিল, ওই জন্য আর ভিডিওটা বানাইতে পারিনি। তো এখানে এসে দাঁড়ালাম এক জায়গায় আমরা, কারণ আমার ভাইয়ের বউ তিলক নেবে, এখানে একটা দাদু তিলক দিচ্ছে, তো ও তিলক নেবে বলে আমরা দাঁড়ালাম। তো বন্ধুরা দেখো আমরা আবার বিচনদুরি বাস স্টপ ফেরত আসি মন্দির থেকে। তো দেখো আমাদের রথের সঙ্গে আবার দেখা হয়ে গেল, প্রথম রথটা যেটা মাসির বাড়ি গেছিলো, তিনটাই গেছিলো, তো একটার সঙ্গে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে প্রথম রথ আর কি মাসির বাড়ি যাওয়া, মানে আমরা যখন মন্দিরের ভিতরে গেলাম তখন ওরা মানে চলে গেল, আবার আমরা যখন মন্দির থেকে আসছি তখন ওদের সঙ্গে দেখা, ঠাকুর মানে জগন্নাথের সঙ্গে আর কি। তো দেখো এই যে দেখো এটা হচ্ছে প্রথম, মানে প্রথমবার যেটা গেছিলো সেটা। আর আর এরপর আর ভিডিও বানানো হয় নাই, কারণ এত লোকের ভিড় আর বিরক্ত লাগছিল। তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে এত জ্বালাচ্ছিল শিবম প্রচণ্ড জ্বালাচ্ছিল, ওই জন্য আর ভিডিও বানানো হয়নি। এইখানেই মানে এখানেই শেষ। আর আমরা ছিলাম অনেক রাত অবধি, আমরা 8টা অবধি ছিলাম, আমরা খাওয়া দাওয়া করেছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে রোলের জন্যে চা আর চাউমিনের জন্যে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেছি, তারপর বাড়ি এসেছি। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ, কেমন লাগলো জানাবে, আর একটু ভালোবাসা দেবে, একটু পাশে থাকবে। তো চললাম, টাটা।